কোনো বিষয় নয়, এটা আল্লাহ প্রদত্ত এই অঞ্চলের মানুষের জন্য দান করেছে। আমরা পরিবেশকে ঠিক রাখবো। কোন ধরনের লুটপাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে উৎসাহিত করে না, এবং কেউ যদি লুটপাটের সাথে শরীক হয় তাদেরকে আমরা কঠিন ভাষায় এরই মধ্যে আমরা অনেককে বহিষ্কার করেছি, অনেককে দল থেকে বের করে দিয়েছি। কিন্তু পরিবেশের নামে আপনি লুটপাট চালাবেন আর শ্রমিকের পেটে লাথি মারবেন, তা কিন্তু আর বরদাস্ত করা হবে না। আমরা চাই অবিলম্বে আপনাদের যে বিধিমালা রয়েছে সেই বিধিমালার মোতাবেক আপনারা প্রচলিত সনাতন পদ্ধতিতে যেভাবে আগেও পাথর আহরণ করেছে শ্রমিকেরা কোয়ারিগুলোতে, আপনারা লিজ দেবেন। সরকার লক্ষ কোটি টাকার রাজস্ব, হাজার কোটি টাকা এখান থেকে রাজস্ব পাবে। একদিকে সরকারকে রাজস্ব বঞ্চিত করা হচ্ছে, আরেকদিকে শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে, আরেকদিকে এলসি করা হচ্ছে, সেই এলসি থেকে নিম্নমানের পাথর আসছে। এত থামবো নয়। তো আমরা অবিলম্বে পাথর বাড়িগুলোকে প্রচলিত সনাতনী পদ্ধতিতে আপনাদের বিধি মোতাবেক আমরা খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে আহ্বান জানাবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, যদিও সেই নির্বাচন নিয়ে অনেক টাল বাহানা শুরু হয়েছে, তবে বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্ট এই বাংলাদেশকে মুক্ত করেছে। বাংলাদেশ স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশে রূপ নেবে। সামনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলার বাংলাদেশ, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা নিশ্চিত করার বাংলাদেশ আমরা গড়ে তুলব বলে 2024-এর 5ই আগস্ট হাজার ভাইয়েরা আমার আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে বলে আমরা রক্ত দিয়েছি। সেই নির্বাচন নিয়ে নতুন করে বিভিন্ন ভাবে তাল বাহানার কোনো বাংলাদেশে হবে না। জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের এজেন্ডা, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো পিআর পদ্ধতি, কখনো গণভোট, এই ধরনের কথা বলে বাংলাদেশের অক্ষকে নস্বাত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে এই শপথকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আগামী ফেব্রুয়ারির পরবর্তী নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার কাছ থেকে এসেছে। আপনি স্বচ্ছভাবে সুন্দরভাবে আপনি যে ঘোষণা দিয়েছেন সেটি পালন করবেন। এর বাইরে জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশে অন্য কোন ধরনের কোন নির্বাচন হতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, বাংলাদেশ শুধুমাত্র শ্রমিক দল নয়। এর পূর্বে এখানের ছাত্র নেতা 17 বছরে অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি। এখানে আমাদের এক ছাত্র নেতা আব্দুল মালিক লিখন, তাকে প্রায় দীর্ঘ সময় ধরে আমরা শুনেছি একটি সাধারণ মামলায় সাজিয়ে থাকে কারান্তরী করা হয়েছে, এবং এখন সাজা দিয়ে থাকে তার জীবন নষ্ট করে রেখে খাওয়া হচ্ছে। আমি এখানে আমার সভাপতির কাছ থেকে সম্পূর্ণ জেনে নিব। আমরা কক্সবাজারের কাছে আমার আলাপ হয়েছে, আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যে অবহিত হয়েছে। তার মামলার বিষয় নতুন করে আমরা প্রশাসনের সাথে কথা বলবো। বিগত ফ্যাসিস্ট আমলের কোন মামলা যেহেতু কার্যকর নয়, তার বিরুদ্ধে যদি এই মামলা
মামলা সম্পূর্ণ সাজানো মামলা শুনেছি, সাজানো মামলা চলতে পারে না। সেই ব্যাপারে আমরা কথা বলবো, প্রশাসনের সাথে কথা বলবো। বন্ধুরা আমার, বক্তব্য অনেক ছিল। আমরা